अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बअद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलिल्लाहि अलन नासि हिज्जुल बैति मन इस्तताअ इलैहि सबीला व मन कफ़र फ़इन्नल्लाहा गनिय्युन अनिल आलमीन। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর জীবনে একবার হজ ফরজ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার শেষ জীবনে যে বছরে হজ ফরজ হয়েছে সেই বছরে এই ফরজ হজ আদায় করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জিলকাদা মাসের 13 তারিখ, অর্থাৎ হজে মাত্র আর কয়েকদিন বাকি আছে। যারা বিদেশ থেকে হজে আসেন তাদের অধিকাংশই হয়তো চলে এসেছেন হাজী সাহেবগণ। এই সময় হজ সম্পর্কে আলোচনা করা অত্যন্ত জরুরি, যদিও হজ সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আমাদের গত বছরের আলোচনা, তার আগের বছরগুলির আলোচনা অডিও ভিডিওতে আছে, তারপরেও আলোচনা করা জরুরি। তাই আজকে হজ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে পেশ করব। হজের নিয়ম কানুন আলোচনা করব না, হজ কেমন করে করবেন, হজের কাজগুলি কি, ফরজ ওয়াজিব কি, সুন্নত কি, এগুলি বিস্তারিত জানার জন্য শুক্রবার এশার নামাজের পরে পুরুষদের জন্য দর্স রয়েছে, হজের কোর্স রয়েছে প্রতি শুক্রবার। গত 2 সপ্তাহ থেকে শুরু হয়েছে প্রতি শুক্রবার এশার নামাজের পরে। যেসব ভাইরা হজে যাবেন বিশেষভাবে ওই দর্সে হাজির হওয়ার চেষ্টা করবেন। হজের গুরুত্ব, হজ না করলে তার জন্য কঠিন শাস্তির কথা, অথচ আল্লাহ পাক হজ যার উপর ফরজ করেছেন, হজের ফজিলত, হজ করলে কি পাবেন এবং হজে যাওয়ার উদ্দেশ্য আপনার কি, এই হজের সফর কেমন সফর হবে, এই সফরের কিছু আদব কায়দা, এবং হজ আপনার কবুল হবে কি করে। বিশেষ করে আসল বিষয় হচ্ছে কবুল হওয়ার বিষয়। হজ করলেন অনেক, কিন্তু একটিও কবুল হলো না, কোনো মূল্য নেই হজের। যে কোন ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেমন করে কবুল হবে, আপনার হজ বিশেষ করে কবুল হবে কি করে, কি কি পদক্ষেপ আপনার হওয়া উচিত হজের পূর্বে, এসবগুলি নিয়ে আলোচনা আজকে করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে যা আপনাদের জানা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রসিদ্ধ হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি বিষয়ের উপর। ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে 5টি বিষয়ের উপর। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান করা, উচ্চারণ করে সাক্ষী দেওয়া। যেই ব্যক্তি অমুসলিম ছিল মুসলিম হবে, যে ব্যক্তি জন্মগত মুসলিম
সেই ব্যক্তি সেই ইসলামের ওপর যদি কায়েম থাকে এবং ইসলামের এই শাহাদাতের প্রথম দাবি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, সাবালক হওয়ার সাথে সাথে যদি নামাজ 5 ওয়াক্ত কায়েম করে, তাহলে সেই ব্যক্তি যেন সাক্ষ্য প্রদান করলো, তাকে উচ্চারণ করাবার কোনো প্রয়োজন নেই। আর যদি সাবালক হওয়ার পরে নামাজ না কায়েম করে, তাহলে তার এই যেন শাহাদাত কালেমার নেই। তার এই কালেমার শাহাদাতের বাস্তব প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সুতরাং একজন মুসলিম সাবালক হওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ আরম্ভ করবে, না হলে তার কাছে ইসলামের কোনো প্রমাণ নেই। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত প্রদান করা। ও সাওমে রমজান, চতুর্থ স্তম্ভ হচ্ছে রমজান মাসে রোজা রাখা। ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া হজ্জু বাইতিল্লাহিল হারাম, ইত্যাদি বিভিন্ন রকমের হাদিস রয়েছে। বাইতুল্লাহিল হারাম, আল্লাহ পাকের সম্মানিত ঘরের হজ করা। পঞ্চম স্তম্ভ হচ্ছে বাইতুল্লাহর হজ করা। আমাদের দেশের অধিকাংশ মানুষ এই ইসলামের স্তম্ভগুলিকে সঠিক তরতিবের সাথে বলতে জানে না, কারণ তাদেরকে ভুল করেই শেখানো হয়। তাদেরকে শেখানো হয় কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত তৃতীয় স্তম্ভ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে উল্লেখ করেছেন, তারা 5 নম্বরে উল্লেখ করে। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজকে 4 নম্বরে করে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলেন যে কিভাবে ইসলামের স্তম্ভগুলিকে উল্লেখ করেছেন। কারণ হজ জীবনে একবার ফরজ, সারা জীবনে একবার হচ্ছে হজ ফরজ। পক্ষান্তরে সিয়াম, রোজা প্রত্যেক বছরে 1 মাস ফরজ। যাকাত প্রত্যেক বছরে ফরজ। আর যদি জমির ফসলের যাকাত হয়, ওসর হয়, তাহলে যখন যখন ফসল উঠে আসবে তখন ফরজ। 1 বছরে হইতে পারে 2 বা 3 ফসল হইতে পারে এক জমিতে। নামাজ দিনে 5 বার করে ফরজ, দিনে 5 বার করে ফরজ। সুতরাং এগুলিকে আগে উল্লেখ করা হয়েছে। আর যেটি জীবনে একবার ফরজ অর্থাৎ হজ, তাকে 5 নম্বরে উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের এই আয়াত দ্বারা হজ ফরজ করেছেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 97, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বলছেন আল্লাহর জন্য, ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য। তাহলে হজ হইতে হবে আল্লাহর জন্য। হজ কোনো পিকনিকের সফর নয়, যেমন আজকালকার জামানায় পিকনিক করে থাকে এক শ্রেণীর মানুষরা, ধুমধাম করতে যায়, আমোদ ফুর্তি করতে যায়। এটি পার্থিব কাজ, যদি সেখানে গিয়ে কোনো হারাম কাজ না করে তাহলে জায়েজ, বৈধ কাজ। আজকাল হজকেও এক শ্রেণীর লোকেরা পিকনিকে পরিণত করেছে। হজের সফর আমোদ ফুর্তির সফর, পয়সা আছে, হজে এসেছে, কিন্তু সেই হজে কোনো রুহানিয়াত নেই, আধ্যাত্মিকতা নেই, তাতে আল্লাহর দিকে যে মন ধাবিত তা নেই, গুনাহ খাতা থেকে আমি মুক্ত হব এইরকম মন মানসিকতা, ঈমান নেই, জজবা নেই, অনুপ্রেরণা নেই, আগ্রহ নেই, আল্লাহ পাককে সন্তুষ্ট করব এই রকমের কোনো মেহনত পরিশ্রম নেই। গুনাহ করতে আছে, যারা সিগারেট ধূমপান করে, জর্দা খায়, পান খায়, তা সব করতে আছে। যারা সময়কে নষ্ট করে দুনিয়ার বিভিন্ন রকমের অনর্থ কথাবার্তা বলে গল্প গুজব করে, তা করতে আছে। দেশে সামান্য কথাবার্তা নিয়ে পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ হয়, তাও এসে হাজী সাহেবরা করতে আছে হজের বিল্ডিংয়ে। এমনকি আরাফার মাঠেও 10 মিনিট আধা ঘন্টা খুব বেশি যদি দোয়া করে করলো, বাকি 4 ঘন্টা 5 ঘন্টা সময় কাটাবে কি করে তা খুঁজে পাই না। তখন হয় কিছু লোকেরা বিদাত করে, জাবালে আরাফা কোথায় খুঁজে বেড়ায় বিদাতিরা। আর যারা দুনিয়াদার, তারা খাবার দাবার কোথায় খুঁজে বেড়ায়, কোথায় ফ্রি খাবার পাওয়া যায় অথবা কোথায় ভালো কেনাকাটা পাওয়া যায়, এসব করে বেড়ায়। তো এক রকমের পার্থিব ভ্রমণ, পিকনিক, এতে পরিণত করেছে অনেকে। কি হাসি আর খুশি! আর এই 2 চোখকে ওইভাবে স্বাধীন ছেড়ে দেয় যেভাবে অন্য জায়গায় ছেড়ে রেখেছে। হারাম দৃশ্য দেখছে, মহিলারা চেহারা খুলে আছে সেদিকে তাকাচ্ছে, সমস্ত হারাম কাজ হইতে আছে, যেন দুনিয়ার কোনো সফরে আছে। অথচ শরীয়তে
ইসলামে দুনিয়ার সফরেও এইসব হারাম কাজ জায়েজ নাই, না ধূমপান করা জায়েজ, না জর্দা খাওয়া জায়েজ, না মহিলার দিকে নজর দেওয়া জায়েজ কোনো সময়। আর এই ব্যক্তি হজে রয়েছে, এই যদি হজের অবস্থা হয় তাহলে হজ আমাদের সার্থক নয়। আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহে, হজ হবে আল্লাহর জন্য। আল্লাহ পাক এখানে প্রথমখানে আয়াতের শুরুতেই হজ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হবে। আল্লাহ পাক হজ ফরজ করেছেন, তাই হজে এসেছি। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য হজে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য একমাত্র এসেছি হজ করতে। দুনিয়ার কোনো গরজ নেই, পার্থিব কোনো উদ্দেশ্য নেই, না কারো চাপে, না কারো প্রলোভনে, না দুনিয়ার কোনো খ্যাতি নেওয়ার জন্য, না কারো লজ্জায়। হ্যাঁ, দেশে যাব কি বলবে যদি হজ করে না যাই, তাই হজ করছি, না হলে করতাম না। অথবা কেউ পয়সা দিল সেই জন্য হজ করে নিলাম, না হলে করতাম না। এইরকম দুনিয়াবি কোনো স্বার্থ থাকবে না। ওয়ালিল্লাহি, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ পাকের জন্য হবে। আল্লাহ পাক যেখানে নামাজের কথা বলেছেন, যেখানে কোরবানির কথা বলেছেন সূরা কাউসারে, সেখানে এই কথাই বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তার নবীকে বলছেন নামাজ পড়ো লিরাব্বিকা, তোমার রবের জন্য, ওয়ানহার এবং কোরবানি করো তোমার রবের জন্য। আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই হজ আল্লাহর জন্য করবে। ওই সব মানুষের উপর হজ ফরজ রয়েছে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ ফরজ রয়েছে। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যেই সব মানুষের কাছে রাস্তা খরচ রয়েছে, যেসব মুসলিমের কাছে রাস্তা খরচ রয়েছে, পথের খরচ রয়েছে, যাতায়াতের ব্যবস্থা রয়েছে, মক্কাতুল মুকাররমা পর্যন্ত পৌঁছিতে পারবে, তাদের আল্লাহ পাক হজ ফরজ করেছেন। মক্কাতুল মুকাররমার যাতায়াতের খরচ, যেখান থেকে যেভাবে আসতে পারে মানুষ, এবং সেখানে গিয়ে এবং রাস্তায় যে খরচ রয়েছে, যেসব সম্বলের প্রয়োজন রয়েছে সেগুলির ব্যবস্থা, খাওয়া খরচের, বাসা খরচ, আপনার তাঁবুর প্রয়োজন রয়েছে মেনায় আরাফায়, তার খরচ, আজকালকার জামানায়, আজকালকার হিসাবে ধরতে হবে আপনাকে, এসব খরচের ব্যবস্থা রয়েছে। আপনি 10 দিন থাকবেন, 1 মাস থাকবেন, তার খাওয়া খরচের ব্যবস্থা রয়েছে। এসব খরচের ব্যবস্থা যার কাছে আছে তার উপর হজ ফরজ। এর সাথে আপনার ওপর যেসব ফরজ দায়িত্ব রয়েছে, ব্যয় বহন, আপনার স্ত্রী রয়েছে, আপনার ছেলে মেয়েরা রয়েছে, আপনার বৃদ্ধ আব্বা আম্মা রয়েছেন, আপনার এইরকমই যদি বোনেরা থাকে, তাদের ব্যয় বহন আপনার উপর ফরজ হয়ে রয়েছে। তাদের দেখাশোনার জন্য আপনার ছাড়া কেউ নেই। নাবালক ভাইরা রয়েছে, যাদের দেখাশোনা আপনার আব্বা আম্মা করতে পারছেন না, সুতরাং তাদের ব্যয় বহন আপনার ফরজ রয়েছে। 1 মাসের জন্য হজে আসবেন বা 10 দিনের জন্য হজে যাবেন, এর খরচা দিয়ে যাবেন তাদেরকে। এতটুকু যদি থাকে তাহলে আল্লাহ পাক হজ ফরজ করেছেন। আমাদের দেশের মানুষরা জমি জায়গা যথেষ্ট রাখে, বিশেষ করে গৃহস্থ যারা, চাষাবাদ যারা করে, 10 বিঘা জমি আছে, জমি বিক্রি করবে না, প্রশ্নই উঠে না, সারা বছর খেয়ে দিয়ে চলে যায়। হজ ফরজ কোথা থেকে? কিছু নেই তো টাকা পয়সা, অথচ জমি হয়তো 1 বিঘা বিক্রি করলে হজ করতে পারে, হজ ফরজ হয়ে রয়েছে। যদি এমন না হয় যে তার খাবার দাবারে অভাব হয়ে যাবে, হ্যাঁ, তাকে হয়তো বছরের কিছু সময় হয়তো 1 বিঘা জমি বিক্রি করে দিলে ভিক্ষা করতে হইতে পারে, অথবা ঋণী হয়ে যেতে পারে, এইরকম আশঙ্কা নেই। হজ ফরজ রয়েছে। যে কোনো রকমের ধন সম্পদ থাক, টাকার আকারে থাক, জমি জায়গার আকারে থাক, আর অন্য কোনো আকারে থাকে, ভিটে মাটি যে বাড়িতে বাস করে সেই বাড়ি ছাড়া অতিরিক্ত অনেকের বাড়ি রয়েছে, ভাড়া দেওয়ার জন্য বাড়ি ঘর রয়েছে, যথেষ্ট ভাড়া দিয়ে আয় উপার্জন করছে। আরো অন্য হয়তো তার রোজে রিজিক হাসিল করার ব্যবস্থা রয়েছে, তারপরে হজের কথা চিন্তা করে না। আজকালকার জামানায় অধিকাংশ মানুষের উপর হজ ফরজ হয়ে রয়েছে। যার কাছে রাস্তা খরচ রয়েছে তার উপর হজ ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার কোন সাহাবী জিজ্ঞাসা করলেন, মাস সাবিল ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার কাছে সাবিল রয়েছে। সাবিল মানে রাস্তা। সাবিলের ব্যাখ্যা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযযাদু ওয়ার রাহিলা, রাস্তার পাথেয় সম্বল, রাস্তা খরচ, খাওয়া খরচ যা লাগে, আর রাহেলা সওয়ারির ব্যবস্থা, যানবাহনের ব্যবস্থা। আপনার আজকালকার জামানায় একটা টিকিটের প্রয়োজন রয়েছে,
বাসের মাধ্যমে যেতে পারেন, বাসের একটা টিকিটের প্রয়োজন রয়েছে। যদি আপনি এরোপ্লেনে আসেন তার একটা টিকিটের ব্যবস্থা রয়েছে। এতটুকু থাকলেই সম্বল আছে, রাস্তা খরচ রয়েছে এবং টিকিটের ব্যবস্থা আছে, যানবাহনের ব্যবস্থা আছে, তাহলে হজ ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হজের জন্য কয়েকটি মাস আল্লাহ পাক নির্ধারণ করেছেন, এর মধ্যেই হজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নম্বর 197 ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত। আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের জন্য জানাশোনা কয়েকটি মাস রয়েছে। জানা কয়েকটি মাস রয়েছে। কয়েকটি মাসের কথা আশহুর বহু বচন বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সাহাবায়ে কেরামগণ যে তাফসীর শুনেছেন এবং করেছেন তা হচ্ছে শাওয়াল মাস, জিলকাদা মাস এবং জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত। এই 2 মাস 10 দিন হচ্ছে হজের মাস। এই আয়াতের ব্যাখ্যা, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের জন্য জানা কয়েকটি মাস রয়েছে, শাওয়াল, জিলকাদা আর জিলহজের 10 দিন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে এই 2 মাস 10 দিনের মধ্যে যে কোনো সময় কেউ হজের নিয়ত করতে পারে। তার আগেও করতে পারে না, তার পরেও করতে পারে না, যে কোনো সময় হজের নিয়ত করতে পারে। এবং হজের যে সব প্রকরণ রয়েছে, হজের তামাত্তু, কিরান, ইফরাদ, যে কোনো নিয়ত করতে পারে। তার আগে যদি হয় তাহলে উমরা করবে। ধরেন একজন লোক রমজান মাসে এসেছে আর সে থেকে হজ করে যাবে, তাহলে উমরা করে হালাল হয়ে থাকবে, আর তারপরে হজ করবে। ওই রমজানের উমরা দিয়ে তার হজে তামাত্তু হবে না, আবার উমরা করবে। যদি হজে তামাত্তু করতে হয় তারপরে হালাল হয়ে আবার হজের নিয়ত করবে, তাহলে তার তামাত্তু হবে। হজে কিরানের কেউ নিয়ত যদি করে, হজ উমরা একসাথে নিয়ত করেছে, তাহলে রমজান থেকে নিয়ত করতে পারেন, কারণ হজের মাসই আসেনি এখন। রমজান মাস হজের মাস নাই। তবে শাওয়াল মাসে কারো যদি শাওয়াল মাসের 1 তারিখে, 2 তারিখে, ঈদের দিনই ফ্লাইট, আর হজে কিরান অথবা হজে ইফরাদের নিয়ত করে চলে গেছে, তাহলে তার হজ শুদ্ধ, কারণ হজের মাসে সে প্রবেশ করেছে। আল হাজ্জু আশহুরুম মালুমাতের অর্থ জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত। এই জন্য বলা হলো যে জিলহজ মাসের 10 তারিখের রাত আরাফার দিনের পরের রাতটি, তাই না? আরাফার দিন 9 তারিখের দিন, আর তারপরে রাত্রি যে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা আপনি মুজদালিফা ফিরে আসবেন, এই রাতটি কোন রাত? 10 তারিখের রাত। এই 10 তারিখের রাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মানুষ যদি ফজরের আগে যে কোনো সময়, সামান্য সময়ের জন্য আরাফায় পৌঁছে যেতে পারে, আর আরাফায় কোন রকম পৌঁছে গিয়ে সেখান থেকে ফিরে এসে ফজরের নামাজ মুজদালিফায় ধরে নিতে পারে, ওয়াসাল্লা মা'না, এবং আমাদের সাথে ফজর নামাজ পড়লে এসে কোথায়? মুজদালিফায়, তাহলে ফাকাদ তাম্মা হাজ্জুহু, তাহলে তার হজ পুরা হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল। এটা হচ্ছে সর্বশেষ সময়। এটি উত্তম যদিও নয়, উত্তম হচ্ছে যে আরাফার দিন আপনি অবস্থান করবেন, দিনে অবস্থান করবেন সূর্য অস্ত হওয়া পর্যন্ত আরাফায়। কিন্তু একজন মানুষ পৌঁছিতে পারলো না, কোন রকম যেভাবে হোক না কেন, সে রাত্রে পৌঁছেছে, ফজর আগে আগে তার গাড়ি শুধু অতিক্রম করেছে আরাফার উপর দিয়ে, সেখানে বেশি অবস্থানও করতে পারে। আরাফার মাঠের উপর দিয়ে তার গাড়ি অতিক্রম করেছে, চলতি অবস্থায় গিয়েছে, তাহলে তার আরাফার অবস্থান হয়ে গেল, ফরজ আদায় হয়ে গেল, তার রুকুন আদায় হয়ে গেল। আর গিয়ে ফজর হওয়ার আগে আগে মুজদালিফা হাজির হয়ে গেছে, ফজর নামাজ সেখানে গিয়ে ধরে নিয়েছে, তাহলে তার হজ সম্পূর্ণ হয়ে গেল। এই হচ্ছে এই আয়াতের তাফসীর, আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজ হচ্ছে জানা কয়েকটি মাসের নাম। শাওয়াল মাসের 1 তারিখ থেকে শুরু করে, অর্থাৎ ঈদুল ফিতরের দিন থেকে শুরু করে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই রাত পর্যন্ত। সকাল হয়ে গেলে আর নিয়ত করার সময় নেই। ঈদুল আজহার দিন সকালবেলা কেউ নিয়ত করবে, আরাফায় যাবে, আর সময় নেই, শেষ হয়ে গেছে, আর হজ হবে না। ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, তারপরে আল্লাহ পাক বলছেন, সুতরাং এই সময়গুলিতে, যে 2 মাস 10 দিনের কথা বলা হইল, এই সময়গুলিতে কেউ যদি হজের মনস্থ করে, কেউ যদি হজের সংকল্প করে যে আমি দৃঢ় সংকল্প এবারে হজ করব, হজের নিয়ত করে ফেলে, তাহলে হজের অবস্থায়, অর্থাৎ ইহরামের অবস্থায়, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের অবস্থায় সহবাস, স্ত্রী সহবাস নিষিদ্ধ, হারাম। এবং সহবাসের
যে ভূমিকা সেগুলিও হারাম, শুধু সহবাসী নাই, যে আপনি ফ্যামিলি নিয়ে গেলেন আর শুধু গল্প আমোদ আর ফুর্তির গল্প, সেটিও জায়েজ নাই। এগুলিও সমস্ত রাফাসের তাফসিরের অন্তর্ভুক্ত। সেখানে সংযত থেকে আপনাকে হজ আদায় করতে হবে। হজের অবস্থায় হোক, এহরামের অবস্থায় এক কথায়, উমরার অবস্থায় হোক, হজের অবস্থায় হোক, এক কথায় আপনাকে সংযত থাকতে হবে। আল্লাহ পাক আপনার স্ত্রী আপনার জন্য হালাল করেছেন, কিন্তু এই সময়ে আপনাকে সংযত ফালা রাফাসা, আল্লাহ বলছেন রাফাস নেই। যদি হজ মকবুল হইতে হয়, হজের সওয়াব আল্লাহ পাকের কাছে নিতে হয়, হজ যদি আল্লাহর দরবারে কবুল করাইতে হয়, ফালা রাফাস, তাহলে সহবাস নেই, সহবাস সংক্রান্ত কোনো কাজ কথা নেই। তাই যদি হারাম হয়, তাহলে অপর কোনো মহিলার দিকে দৃষ্টিপাত করা, তাকিয়ে দেখা, এইরকমই আজকাল মোবাইলের যুগ, আর আজকাল বহু যুবকরা রয়েছে যাদের অবৈধ সম্পর্ক রয়েছে, যুবতীদের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। হ্যাঁ, আজকাল তো ফ্যাশন হয়ে গেছে মোবাইল নিয়ে, হ্যাঁ এখন আমি আরাফে আছি, এখন আমি মেনে আছি, আরাফা যাচ্ছি। বাবা মাকে বলছে এগুলিতে সময় কাটানোর জন্য আপনি হজে গিয়েছেন, সে বাবাই হোক আর মাই হোক আর আত্মীয় স্বজন হোক, এগুলি করার জন্য আপনি যাননি। এখানে ইবাদত বন্দেগীর জন্য গিয়েছে। আপনি কোথায় আছেন না আছেন। আর কিছু লোকের আর এক হারাম কাজ করে, ছবি তুলে, যেখানে যায় হ্যাঁ স্মৃতি থাকবে, আমার দেশে গিয়ে দেখাবো, ছবি তুলে, ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে গিয়ে যেখানে যাচ্ছে সেখানে ছবি তোলে, যেখানে যাচ্ছে সেখানে ছবি তোলা। অপ্রয়োজনে এইরকম ছবি তোলা জায়েজ নাই। আপনার কি উদ্দেশ্য এগুলি করার? আপনি গেছেন ইবাদত বন্দেগী করার জন্য। তো এইরকম অবৈধ সম্পর্ক প্রথম কথা হারাম, সবসময় হারাম। আর হজের অবস্থায় এইরকম হলে হজ মকবুল হবে না। হজ কেমন করে মকবুল হবে আল্লাহর দরবারে, সে কথা আজকে উল্লেখ করব। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, এবং কোনো অন্যায় কাজ নেই। ফুসুক মানে যে কোনো আল্লাহ এবং রাসূলের নাফরমানির কাজ, বিরুদ্ধাচরণের কাজ, কোনো গুনার কাজ নেই। তাহলে হজে গিয়ে বিড়ি সিগারেট পান করা, জর্দা তামাক এসব ব্যবহার করা, এইরকম বহু অন্যায় কাজ, নাজায়েজ কাজ রয়েছে। টাকনার নিচে কাপড়, এহরামের আগে পরে প্যান্ট জুব্বা টাকনার নিচে, হারাম এসব কাজ। যতগুলি হারাম কাজ রয়েছে, ওয়ালা ফুসুকা, কোন ফাসেকি কাজ, আল্লাহ এবং রাসূলের নাফরমানির কাজ নেই। যদি এসব কাজ করো তাহলে হজ মকবুল হবে না। ওয়ালা জিদালা, এবং কোনো কলহ বিবাদ পর্যন্ত নেই। কারোর সাথে তর্ক বিতর্কে জড়াবে, অনেকে দিনের নামে তর্ক, না দিনের কথা একটা সে সঠিক বুঝে আর একজন ভুল বুঝে ওকে জবরদস্তি করে বুঝাবে, আর ওই জন্য একবারে গরম মেজাজ। না, আল্লাহ পাক আপনাকে গরম মেজাজ করতে বলেনি। আপনি ভালোভাবে বলেন, কেউ শুনলো না হলে তার ধর্ম তার কাছে থাকুক, তার তরিকা তার কাছে থাক। ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ পাক বলেন সূরা গাশিয়া, তোমার কাজ হচ্ছে উপদেশ দাও, তুমি উপদেশ দাও, বলে দাও। জানেন না তাকে জানিয়ে দিলে কানে তার আওয়াজ পৌঁছে গেছে, মগজে তার কথাটি পৌঁছে গেছে। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি একমাত্র উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তার উপর পাহারাদার নন, দারোগা পুলিশ নন, যে বাই ফোর্স মানিয়ে নেব, জবরদস্তি করে মানিয়ে না, কখনো না। তাহলে ধর্মীয় ক্ষেত্রেই যদি তর্ক বিতর্ক করা হজে গিয়ে বা যে কোনো সময় এতদূর পর্যন্ত পৌঁছা যাতে মনোমালিন্য হতে পারে, যাতে শত্রুতা বাড়তে পারে, বিদ্বেষ ঘৃণা ছড়াতে পারে, সেসব কখনো জায়েজ নয়। তাহলে ইহরামের অবস্থায়, হজের অবস্থায় কি করে জায়েজ হবে? আর দুনিয়ার জন্য যদি ঝগড়া হয়, সামান্য জায়গা নিয়ে, সিট নিয়ে, সামান্য কোনো কথাবার্তা নিয়ে, চলাফেরা নিয়ে, গাড়ি নিয়ে, একটু দেরি হয়ে গেল, এই হয়ে গেল, সে হয়ে গেল, এইসব নিয়ে ঝগড়া বিবাদ যদি করি তাহলে আরোই বিপদ হবে। ওয়ালা জিদালা ফিল হজ, হজে কোনো ঝগড়া বিবাদ নেই। এই তিনটি কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। কোনো হারাম কাজ করবে না, যৌন সম্পর্কীয় কোনো কাজ করবে না, কোনো কথা বলবে না, এবং কোন রকমের কলহ বিবাদ ঝগড়া ফাসাদ করবে না। ওয়ালা জিদালা ফিল হজ ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, যে কোনো ভালো কাজ করলে আল্লাহ সবকিছুই জানেন। সুতরাং ভালো কাজ করলে মানুষকে জানাবার দরকার নেই। মানুষকে জেনে মানুষের কাছে আপনি তার পারিতোষিক চান, তার বদলা কি মানুষের কাছে চান? আজকাল অনেকে একটু ভালো কাজ করলে মনে শয়তান এইরকম আশা আকাঙ্ক্ষা দেয়, লোকজনে জানতো যে আমি তাহাজ্জুদ পড়ি,
হ্যাঁ, লোকজনে জানতো যে আমি খুব নফল রোজা রাখি, হ্যাঁ, লোকজনে জানতো যে আমি অনেকগুলি হজ করলাম। হ্যাঁ ভাই, আমার 4-5টা হজ হয়ে গেল। কেন, কি দরকার আপনার, কি প্রয়োজন আপনার বলার? ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, যা কিছুই ভালো কাজ করো না কেন আল্লাহ পাক জানছেন। যিনি দাতা তিনি তো জানছেন, তিনি অন্তর্যামী, তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছু জানছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজেও হজের আদেশ প্রদান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, তখন আল্লাহ পাক আদেশ করলেন যে মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও, আযযান ফিন-নাসি বিল হজ, মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও। এই হজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় উল্লেখ করেছেন, সূরা আলে ইমরানে উল্লেখ করেছেন, সূরা হজেও আল্লাহ পাক উল্লেখ করেছেন। একটি সূরার নামই হচ্ছে কোরআনে কারিমে সূরাতুল হজ। হজের গুরুত্ব, হজের গুরুত্ব যেমন শুনলেন যে হজ ইসলামের একটি স্তম্ভ। সুতরাং কেউ যদি হজের সামর্থ্যবান হয় আর তারপরেও হজ না করে, তাহলে সেই ব্যক্তি যেন ইসলামের একটি স্তম্ভকে নষ্ট করল। অস্বীকার যদি করে, তাহলে সমস্ত উম্মতের উলামায়ে কেরামের ইজমা ঐক্যমত রয়েছে সেই ব্যক্তি মুসলিম নয়। কেউ যদি অস্বীকার করে, অস্বীকার করা বিভিন্ন রকম ভাবে হইতে পারে। এক, অস্বীকার করা যে হজ আমি মানি না, তাহলে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সমস্ত মাযহাবের উলামায়ে কেরামদের নিকট সেই ব্যক্তি কাফের, মুরতাদ। সাময়িক অস্বীকার করা অনেক সময় হয়। এই বছরে দেশে বানবন্যা হয়েছে, মানুষ অভাবে আছে, সুতরাং আমার এই বছর হজ নেই, বা হজ করে লস, কেন হজ করবে, হজ করিও না, এই মানুষের ঘর বাড়ি তৈরি করে দাও, হ্যাঁ, রাস্তাঘাট ঠিক করো না। কেউ যদি অস্বীকার করে যে না এই বছরে হজ নেই, তাহলে সেই ব্যক্তি যেন হজকে অস্বীকার করলো। হজ আল্লাহ পাক আপনার উপর ফরজ করেছেন। মুমিন ভাইদের হক রয়েছে, তাদের সাহায্য সহযোগিতা করা, তা আপনাকে যথাসাধ্য করতে হবে। কিন্তু হজের শক্তি সামর্থ্য আছে, হজের টাকা লাগিয়ে দিবেন সেই কাজে, তা চলবে না যদি ফরজ হজ হয়। হ্যাঁ, নফল হজ হয়, নফল হজ অবশ্যই করবেন না। মানুষের ঘর বাড়ি পড়ে আছে, রাস্তাঘাট নেই, মানুষের খাবার নেই, তাহলে তাদের সেই কাজগুলি করুন, কারণ সেগুলি হচ্ছে আপনার ফরজে কিফায়া, সেগুলি কাজ করুন। আর হজ আপনার দ্বিতীয় তৃতীয় হজ নফল হজ, নফলের উপর ফরজে কিফায়াকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। কিন্তু জীবনের প্রথম হজ আপনার উপর ফরজ রয়েছে, আল্লাহ পাক আপনাকে শক্তি দিয়েছেন, হজ অবশ্যই করতে হবে। হজের ক্ষেত্রে আমাদের দেশে, হজ ফরজ হওয়ার ক্ষেত্রে আমাদের দেশে বড় অজ্ঞতা রয়েছে, যে অজ্ঞতার কারণে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হাজিরা সবচেয়ে বৃদ্ধ হাজি, যেসব হাজি আসে সবচেয়ে বৃদ্ধ হাজি। এদের ভ্রান্ত ধারণা যে মেয়ের বিবাহ, ছেলের বিবাহ না হলে হজ ফরজ হয়েছে না। ভিত্তিহীন কথাবার্তা, খেয়াল খুশি মন গড়া কথা, যার ফলে ছেলে মেয়ের বিবাহ শাদীও হয় না, হজেও আসে না। আর যারা চাকরি করে, মনে করে চাকরি করছি, এতে তো ঘুষ টুস খাবোই, বিশেষ সরকারি চাকরি যেগুলিতে ঘুষ আছে, তো হজ করে আসে আবার ঘুষ খাবো? তো না, আগে ঘুষ টুস খেয়ে নি, যা পাপ করার করে নি, হারাম খাওয়ার খেয়ে নি, আর তারপরে রিটায়ারমেন্টের পরে গিয়ে হজ করব না। আপনি জেনে শুনে হারাম খাবেন, হজ করতে পেলেন না, মরে গেলেন, এই অবস্থায় কি হবে আপনার অবস্থা? আল্লাহ পাকের দরবারে তওবা করুন, এবং যখনই হজ ফরজ হয়েছে সাথে সাথে হজে আসুন। হজের গুরুত্ব এবং হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করতে হবে, মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে কয়েকটি হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস মুসনাদ আহমদে রয়েছে, হাদিসটি হাসান। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআজ্জালু ইলাল হজ, তোমরা হজের জন্য তাড়াতাড়ি করো, হজ পালনের উদ্দেশ্যে জলদি করো। এই বছরে সৌদি আরবে চাকরিতে এসেছেন আর মাশাআল্লাহ ঋণ মুক্ত হয়ে গেছেন, আর হজ করার জন্য যে পয়সা লাগে আপনার কাছে আছে, তাহলে এই বছরই আপনি জলদি করেন। তাআজ্জালু ইলাল হজ, হজের জন্য তুমি তাড়াতাড়ি করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিজু লাহু, হজের জন্য জলদি করো, ইয়ানিল ফারিজা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর তাফসীর করেছেন ইয়ানিল ফারিজা, অর্থাৎ ফরজ হজের জন্য। ফরজ হজের জন্য জলদি করেন, তাড়াতাড়ি করেন। নফল হজ, নফল হজ আছে, নফল হজের চাইতে যদি গুরুত্বপূর্ণ কাজ আপনার থাকে তো অন্য নফল কাজগুলি করবেন, অন্য ওয়াজিব কাজগুলি করবেন।
আম্মা অসুস্থ রয়েছেন, তার চিকিৎসা রয়েছে, আব্বা অসুস্থ রয়েছেন, তার চিকিৎসা রয়েছে, ইত্যাদি আরো কাজ রয়েছে। ঘর বাড়ি তৈরি করতে হবে, নফল হজের তুলনায় আপনি সেই কাজগুলি করবেন, আপনার ঘর বাড়ি নেই। কারণ তোমাদের কেউ জানে না যে আগামীতে তার কি হবে। হজের জন্য তাড়াতাড়ি এই জন্যই করতে বলা হয়েছে যে আগামী বছর তোমার কি হবে কিছুই জানো না, কি হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটি কথা উল্লেখ করেছেন আরেকটি হাদিসে, মান আরাদ আল হজ্জা ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করতে চায় সে যেন তাড়াতাড়ি করে। ফাইন্নাহু কাদ ইয়ামরাজুল মারিজ, হতে পারে যে অসুস্থ হয়ে যেতে পারেন, এই বছরে সুস্থ আছেন, আগামী বছর অক্ষম হয়ে যেতে পারেন, অসুস্থ হয়ে যেতে পারেন, বিছানা ধরে নিতে পারেন আপনি, অচল অবস্থা। ওয়াতাদিল্লু দাল্লাহ, অথবা আপনার সওয়ারির ব্যবস্থা নেই, এই বছর টাকা আছে আগামী বছর নেই। যারা 5 বছর 7 বছর 10 বছর থেকে আছেন আর হজ করেননি তাদেরকে বলছি একটা কথা বিশেষ করে, কারণ বেশ কিছু ভাইদের সাথে কথাবার্তা হয় দেখি 10 বছর ধরে আছেন হজ করেননি। এক ভাই টেলিফোন করেছেন ভাই এবারে হজে যাব, আর সেই লোকটি সম্পর্কে আমার বাহ্যিক ধারণা মাশাআল্লাহ হাফিজ কোরআন, দিনদার মানুষ, নামাজি মানুষ, তাহলে তার সম্পর্কে আমার কল্পনা যায় না যে তার 10 বছর হবে আর হজ করবে না। ভাবছি হজ করে নফল যাবেন, নফল হজে যাবেন, বলছেন না না ফরজ হজ। কত বছর হলো? তা তো হয়ে গেল 10-12 বছর হয়ে গেল। সুবহানাল্লাহ। আজকে থেকে 10 বছর আগে মাত্র 500 রিয়ালে হজ করে ফিরে আসতে পারতেন আপনি, ঠিক কিনা? দাম্মাম থেকে মক্কা গিয়ে ফিরে আসতে পারতেন, মাত্র 500 রিয়ালে হজ করে আসতে পারতেন। এখন হজ করার জন্য 3 থেকে 4 হাজার রিয়াল লাগবে। এমন নয় যে দেশের মতো এখানে জিনিসপত্র দাম বেড়ে চলে যাচ্ছে সেই জন্য টাকার মূল্য কমে গেছে, না, খরচ খরচা বেড়ে গেছে। তখনকার যুগে বেশ কিছু শর্ত আজকাল লাগানো হয়েছে যা ছিল না, বাধ্য ছিলেন না আপনি তামু নেওয়ার জন্য, এখন বাধ্য। তখন গিয়ে রাস্তাঘাটে ফুটপাতে যেখানে সেখানে থেকে কোনো ব্রিজের তলায় থেকে হজ করে চলে আসলেন আপনি, এখন চলবে না, রাস্তাঘাটে আপনাকে রাত কাটাতে দিবে না, যেখানে বসবেন সেখান থেকে তাড়াবে পুলিশ এসে, যেখানে বসবেন সেখান থেকে তাড়াবে আপনাকে। এটা আপনাদের স্বার্থে বা আমাদের যেসব হাজি ভাই বোনেরা সারা বিশ্ব থেকে আসছেন তাদের উদ্দেশ্যে করা হয়েছে। রাস্তাঘাটে সেই কালে যে জাম হইতো, ওই দিক থেকে একদল আসছে কাফেলা বেঁধে, এই দিক থেকে যাচ্ছে, আর কি সংঘর্ষ হতে পিছিয়ে অনেকে মারা গেছে, এইরকম দেখতে পেতাম তখনকার যুগে। আজকাল তেমন হয় না, রাস্তা খালি, এক রাস্তা দিয়ে যাচ্ছেন আর এক রাস্তা দিয়ে আসছেন, রাস্তাতে কোনো মানুষ বসে নেই, শুয়ে নেই যে আপনার রাস্তা বন্ধ হয়ে গেছে, এমনটা নেই। তো নিরাপত্তার দিক দিয়ে অনেকটাই সুবিধা হয়ে গেছে, যদিও খরচ বেড়ে গেছে। তো বলার কথা এই যে যদি এই হজ আগে করে ফেলতেন আপনি 500 টাকায় 1000 টাকায় হজ করতে পারতেন, এখন 3000-4000 রিয়াল আপনার কাছে না হচ্ছে, না হজ করতে পারছেন, আপনি বড় পেরেশানিতে পড়ে গেছেন। তারিজুল হাজা, হতে পারে যে আপনার প্রয়োজন বেড়ে যেতে পারে। গত বছরগুলিতে হজের সময় আপনার কোনো প্রয়োজন ছিল না, মাশাআল্লাহ টাকা পয়সা ছিল, তারপর ভাবছেন এখন তো আছি সৌদি আরবে, অনেকদিন আছি, হজ করব। এই বছর আল্লাহ না করে আব্বা অসুস্থ, চিকিৎসা করাইতে হবে, মা অসুস্থ, চিকিৎসা করাইতে হবে, স্ত্রী অসুস্থ, চিকিৎসা করাইতে হবে, অনেক প্রয়োজন বেড়ে গেল, যার ফলে হজ আর করতে পারলেন না হয়তো। আর আমাদের এখানকার জীবন যেমন দুনিয়ার জীবন, দুনিয়ার জীবন জানি না যে কখন যে মালাকুল মত চলে আসবে, তাই না? আজকে রাত্রি চলে আসতে পারে, এখনই চলে আসতে পারে, কখন যে মালাকুল মত চলে আসবে। ঠিক তেমনই আমাদের প্রবাসী জীবন ওই রকম, কখন যে মালিক বলবে যে বিদায়, তোমার এক্সিট লেগে পাসপোর্ট রেডি হয়ে আছে, অনেক সময় জানতে পারেন না, ও বিমানবন্দরে গিয়ে জানতে পারছেন আপনি, এয়ারপোর্টে খোঁজ খবর হচ্ছে যে বিদায় যাচ্ছেন আপনি। তাহলে এই অবস্থায় হজ ফরজ হয়ে আছে, আর বিলম্ব করার কোনো যুক্তি নেই। আল্লাহ পাক যেন আমাদেরকে তাড়াতাড়ি করে ফরজ হজ আদায় করার তৌফিক দান করেন। যেসব ভাইয়েরা ফরজ হজ আদায় করতে এখনো পারেনি আল্লাহ পাক তাদেরকে যেন তৌফিক দান করেন। যেসব ভাইয়েরা ফরজ হজ করে ফেলেছে তাদেরকে আল্লাহ বেশি বেশি নফল হজ আদায় করার তৌফিক যেন দান করেন। যারা অসচ্ছল রয়েছেন তাদেরকে আল্লাহ যেন সচ্ছলতা দান করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর শাস্তির কথা উল্লেখ করেছেন যারা হজের সামর্থ্যবান হওয়া সত্ত্বেও হজ করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, তিনি এই উক্তিগুলি তার বলছেন যে মান মাতা ওয়া হুয়া মুসির, কেউ যদি সচ্ছল হয় আর বিনা হজে ওয়ালাম ইয়াহুজ, বিনা হজে মারা যায়, আসতে পারতো হজে অথচ এলো না, সে দেশ থেকে হোক অথবা এখান থেকে যেখান থেকে হোক, সারা বিশ্বে যে কোনো জায়গা থেকে হোক, সচ্ছল ব্যক্তি যদি হজ না করে মারা যায়, ফালিয়ামুত আলা আইয়ি হালিন,
ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে হয় ইহুদি হয়ে মরুক, না হয় খ্রিস্টান হয়ে মরুক। তার উদ্দেশ্য একটু শক্ত করে বলা এই জন্যই যে কেউ যদি আসল ইহুদি এবং খ্রিস্টান হয়ে মারা যাবে, ওই ব্যক্তি যে ব্যক্তি অস্বীকার করে মারা যাবে। কেউ যদি অস্বীকার করে হজ করে এত টাকা খরচ করে লাভ কি? আজকাল বাংলাদেশ থেকে 2.5 লাখ টাকা বা 2 লাখ টাকার কাছাকাছি খরচ হচ্ছে, এত টাকা খরচ করে লাভ কি? তাহলে সেই ব্যক্তি ফালিয়ামুত ইয়াহুদিয়ান আও নাসরানি, সে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরল, সে ইসলামী মিল্লাতের ওপর অবশ্যই তার মত হবে না। কোরআনে কারীমের দলিল রয়েছে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। যে আয়াতে আল্লাহ পাক হজ ফরজ করেছেন, সেই আয়াতের শেষে আল্লাহ পাক ইরশাদ করেন, মান কাফারা, কেউ যদি অস্বীকার করে যে এত টাকা খরচ করে হজ করে লাভ কি, ফাইন্নাল্লাহা গানিয়ুন, কাফারা বলেছেন, অস্বীকার করে আল্লাহ পাক কুফরির কথা বলেছে। তাহলে হজ অস্বীকার করা, হজের ফরজ হওয়াকে অস্বীকার করা, আবশ্যকতাকে অস্বীকার করা হচ্ছে কুফরি। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন, সারা বিশ্ব জাহান থেকে অমুখাপেক্ষী। উমর রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতের জামানায় বলতেন, আমার ইচ্ছা হচ্ছে লাকাদ হামামতু আন আবাসা রিজালান আল আমসার, আমার ইচ্ছা হচ্ছে যে বিভিন্ন শহরে আমি কিছু সরকারি প্রতিনিধি, খলিফার পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়ে দিই আমার, এবং তারা গিয়ে কি দেখবে যে ফায়ানজুরু কুল্লা মান লাহু জিদা, দেখবে যে কার সামর্থ্য আছে হজের, ওয়ালাম ইয়াহুজ, হজে যেতে পারবে সচ্ছল ব্যক্তি অথচ হজ করছে না, তাদের নাম নোট করে নিয়ে আসবে, ইসলামিক সরকার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক পুরোপুরি রূপে যারা খেলাফত চালিয়েছেন, দেশের নেতৃত্ব দিয়েছেন, তারা হচ্ছেন এই খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। দ্বিতীয় খলিফা বলছেন যে ফায়াজরিবু আলাইহিমুল জিজিয়া, তাদের নাম নোট করে আমার কাছে নিয়ে আসবে এবং তাদের উপর আমি জিজিয়া কর লাগিয়ে দেবো, যা অমুসলিমদের উপর লাগানো হয় মুসলিম দেশে তাদের নিরাপত্তার উদ্দেশ্যে। মাহুম বে মুসলিমিন, কারণ তারা মুসলিম নয় যদি তারা হজ না করে, অস্বীকার করে। আর যদি অস্বীকার না করে তো বড় কাবিরা গুনাহ করলো, হজ না করে। হজ যদি করার তৌফিক হয়ে যায় কিন্তু বিলম্ব করলো, হজ এই বছরই ফরজ হয়েছে, আপনি 2-3 বছর পর করলেন, উলামায়ে কেরামদের সঠিক মত হচ্ছে যে তাতেও গুনাহগার হবে, যদিও তার ফরজ হজ আদায় হয়ে গেল। আল্লাহ পাক তাকে তৌফিক দিল, বিলম্বেই হজ আদায় করলো, কিন্তু গুনাহগার হবে, তাকে তওবা করতে আল্লাহ পাকের কাছে, আল্লাহ তুমি মাফ করে দাও, কারণ আমি লেট করেছি হজে। হজের ফজিলত শোনায় আপনাদেরকে, হজ করলে পাবেন কি? হজ করলে দুনিয়ার ফায়দা রয়েছে, আখিরাতের ফায়দা রয়েছে, পার্থিব উপকার রয়েছে আর পরলৌকিক উপকার রয়েছে। হজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ, কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ আমল? বলেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসা, বিশ্বাস করা সবচেয়ে ভালো আমল। কারণ এই আমলের উপর সবকিছু আমল নির্ভর করছে, সমস্ত আমল নির্ভর করছে। যদি কারো ঈমানই না থাকে আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, তাহলে কোনো আমল কবুল হবে না। সুতরাং সর্বপ্রথম এবং সর্বোত্তম আমল হচ্ছে ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসা। কিলা সুম্মা মাজা, তারপরে কোন আমল? কাল আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাজা, তারপরে কোন আমল? বলেন হাজ্জুন মাবরুরুন, মকবুল হজ, এমন হজ যে হজ কবুল হয় আল্লাহ পাকের দরবারে, হাজ্জুন মাবরুর। হজ্জে মাবরুরের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে এসেছে। এটি একটি হাদিস। হজ্জে মাবরুর মানে কি? একটি অর্থ যে অর্থ করলাম, অর্থাৎ এমন হজ যা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। মাবরুর মানে মকবুল, আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। কবুল হয়েছে কিনা আল্লাহ পাক ভালো জানেন, আপনি জানেন না, আমি জানি না, কিন্তু সেই সব হজ কবুল হওয়ার কিছু লক্ষণ রয়েছে। সেসব লক্ষণ যদি ঠিক থাকে তাহলে হজ কবুল হয়েছে, আশা করা যায় যে হজ কবুল হয়েছে ইনশাআল্লাহ তাআলা। আর যদি লক্ষণ সেগুলি না পাওয়া যায়, বরং বিপরীত লক্ষণ পাওয়া যায়, তাহলে আশঙ্কা রয়েছে, বরং সম্ভাবনা খুব বেশি রয়েছে যে হজ কবুল হয়নি। সেই জন্য তার আমল প্রমাণ করছে না হজ কবুল হওয়ার। আর হজে মাবরুরের আরেকটি সংজ্ঞা কিছু উলামা উল্লেখ করেছেন, তা হচ্ছে যে এমন হজ যে হজের পর হজ থেকে ফিরে এসে তার দ্বারা বড় গুনাহ না হয়।
লক্ষণ হজ থেকে ফিরে এসে তার জীবনটা সুন্দর সুন্দর জীবন, এটি লক্ষণ। এবং হজের অবস্থায় যে হজের সময় লাগালো তাতে কোনো গুনাহ যাতে না হয়। তাহলে হজের অবস্থায় যারা গুনাহ করে নিশ্চয় তার হজ মকবুল নয়। হজও করছে, গুনার কাজও করছে, হজের সফরেও আছে, গুনাহও করছে, ঝগড়াও করছে, বিবাদ করছে, অন্য ফাসিকি কাজও করছে, তাহলে হজ মকবুল হবে না। আর হজ থেকে ফিরে এসে লক্ষণ হচ্ছে যে জীবনটা যদি সুন্দর হয় তাহলে হজ মকবুল হয়েছে। আর যদি দেখা যায় যে হজের আগেও ঝগড়া বিবাদ লড়াই আর কেস লড়াই এসব করতো, তা হজ করে এসেও করছে, বেঈমানি করতো, সুদ খেত, ঘুষ খেত, আগেও এখনো করছে, নামাজ আগেও মাঝে মাঝে পড়তো, হজ করে এসেও এরকমই। আর সবচেয়ে বড় রোগ আজকালকার এই, অধিকাংশ হাজি হজ করে আসে, বিশেষ করে প্রবাসী হাজি, বিশেষ করে প্রবাসী হাজি। সারা বিশ্ব থেকে যেসব হাজি ভাইয়ের আসে তাদের সম্পর্কে আশা করি আমাদের ভালো ধারণা, যে দূর দূরান্ত থেকে তারা আসছেন, তাদের হজের পরে আশা করি তাদের 5 ওয়াক্ত নামাজে ঘাটতে হবে না। তবে আছে কিছু লোক হয়তো এরকম বড় বড় পয়সাওয়ালা লোকেরা, যারা পয়সার জন্য তারা ট্যুরে এসছে, পিকনিকে এসেছে, কিন্তু ইমান তাদের সুন্দর হয়নি, তাই নামাজও ভালো হয়নি তাদের। আর প্রবাসী লোকের তো অধিকাংশ মানুষকে দেখা যায় পয়সা আছে বা সৌদি আরবে এসেছে, হজ করে নিয়েছে, হজ থেকে ফিরে এসে ওই নামাজের অবস্থা, ফজরে নামাজ যাই না জীবন। তো যার নামাজ ঠিক হয়নি তার হজ মকবুল হয়নি, হজ্জে মাবরুর হয়নি। 3 নম্বরে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ্জে মাবরুর মকবুল হজ হচ্ছে সবচাইতে উত্তম আমল। আর একটি হাদিস শুনেছি মাতা পিতার খেদমত সম্পর্কে, তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সেবা, মাতা পিতার হক আদায় করাকে উত্তম আমল বলে উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে। আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো। অন্য হাদিস মান আতা হাজাল বাইত, যে ব্যক্তি এই বাইতুল্লাহ আল্লাহর ঘরের কাছে আসলো, বাইতুল্লাহর কাছে আসলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সেখানে সে কোনো যৌন সম্পর্কীয় কোনো কথা বা কাজ যে লিপ্ত হলো না, কোনো পাপ করলো না, ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো আল্লাহ এবং রাসূলের নাফরমানি করলো না, গুনার কাজ করলো না, হজ ঈমানি হজ করলো, নেক আমল সৎ আমলের সাথে হজ করলো, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে সেই ব্যক্তি ওই দিনের মতো হে হজ থেকে ফিরে আসে যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। মায়ের পেট থেকে যেই দিন ভূমিষ্ঠ হয়েছিল সেই দিনের মতো পাপ মুক্ত মাসুম হে হজ থেকে ফিরে আসে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। তো এইরকম হজ করতে মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। হজের আরেকটি ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, উসাহ বুখারী মুসলিমে রয়েছে, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা, একটা উমরা করলেন গত বছরে করেছেন বা 3 মাস 6 মাস আগে করেছেন, আরেকটি উমরা করলেন, এই মাঝখানে যে গুনাহগুলি হবে এই উমরা করায় আল্লাহ পাক সেগুলিকে মাফ করে দেবেন, কাফারা হয়ে যাবে। ছোট গুনাহ মাফ হয়ে যাবে, বড় গুনাহ যদি থাকে, আল্লাহ না করে বড় গুনাহ থাকে, যদি বড় গুনাহ থাকে তাহলে সেগুলির জন্য তওবা করতে হবে, তওবা শর্ত রয়েছে। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর হজ যদি মাবরুর মকবুল হয়ে যায়, হজে গিয়ে যদি কোনো গুনাহ না করেন, হজ থেকে ফিরে এসে যদি ভালো লক্ষণ দেখা যায় যে নেক আমল করছেন মাশাআল্লাহ, আর গুনাহে লিপ্ত হচ্ছেন না, তাহলে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এই মকবুল হজের প্রতিদান আল্লাহ পাকের নিকট একমাত্র জান্নাত রয়েছে, একমাত্র জান্নাত রয়েছে। সমস্ত আমল, ঈমান এবং আমলের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ওই জান্নাত হাসিল করা, যেটি আমাদের আসল ঘর, যে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালাম আমাদের পিতাকে রেখে এই কথা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আসল জায়গা তোমাদের মানুষ এই জান্নাত, এজন্য তোমাদের পিতাকে এখানে রেখেছিলাম, কিন্তু তার একটা ভুলের কারণে বের করেছি, তাতে আমার রহস্য রয়েছে, এখন তোমাদেরকে ওই হারিয়ে যাওয়া বস্তু হাসিল করতে হবে, ওই জান্নাতে ফিরে আসতে হবে যেটা দেখিয়ে দিয়েছি তোমাদের পিতা আদম আলাইহিস সালাতু সালামকে। আপনি চিন্তা করে দেখুন আপনার নামাজের উদ্দেশ্য কি, কলিমা পড়ার উদ্দেশ্য কি, রোজা রাখার উদ্দেশ্য কি, শবে কাদার করার উদ্দেশ্য কি, দান খায়রাত করার উদ্দেশ্য কি, যাকাত দেওয়ার উদ্দেশ্য কি, হজ করার উদ্দেশ্য কি, উমরা করার উদ্দেশ্য কি, মাতা পিতার সেবা করার উদ্দেশ্য কি, সমস্ত উদ্দেশ্য হচ্ছে একটি উদ্দেশ্য, জান্নাত, ওই জান্নাত হাসিল করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাকবুলের সওয়াব
তার প্রতিদান একমাত্র জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন, আমিন। হজ করলে যেমন আখিরাতের ফায়দা, এতক্ষণ নেকির কথা চলছিল, জান্নাতের কথা শুনলেন, গুনাহ খাতা মাফ হবে, নিষ্পাপ হয়ে ফিরে আসবেন, এইসব কথা জানলেন। হজ করলে পার্থিব ফায়দাও রয়েছে, দুনিয়াও পাওয়া যাবে। হজে যেসব ধন সম্পদ খরচ করা হয়, হজে গিয়ে যেসব টাকা পয়সা খরচ করা হয়, তার প্রতিদান আল্লাহ পাক আখিরাতে তো দেবেন, দুনিয়াতেই দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস প্রমাণ করে। হাদিসটি তিরমিজিতে রয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা হজ এবং উমরা পরস্পর করতেই থাকো। হজ এবং উমরা পরস্পর করতে থাকো। এমন নয় যে জীবনে একবার হজ করে ফেলেছেন আর উমরাও নেই, হজও নেই, না, সুযোগ সুবিধা হলে মাঝে মাঝেই করতে থাকেন। উমরা মাঝে মাঝে করতে থাকেন যখন আল্লাহ পাক সুযোগ দেন, ঘন ঘন। এবং হজও আল্লাহ পাক সুযোগ সুবিধা দিলে, আল্লাহ পাক তৌফিক দিলে করতে থাকেন, চেষ্টা করেন। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতে, হজ এবং উমরা তোমরা পরস্পর করতেই থাকো। কারণ তাতে কি পাবে? ফাইন্নাহুমা ইয়ানফায়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, কারণ হজ উমরা মানুষের দুইটি সমস্যার সমাধান করে। ইয়ানফিয়ানি আল ফাকরা, একটি সমস্যা হচ্ছে দারিদ্র, অভাব দূর করে। যে অভাব দূর করার জন্য আমরা বিদেশে পড়ে আছি, যে অভাব দূর করার জন্য সারা বিশ্ব পেরেশান রয়েছে। প্রত্যেক দেশ নিজের দেশকে দারিদ্র মুক্ত করার জন্য লেগে আছে, বৈধ পথে অথবা অবৈধ পথে। বৈধ পথে অথবা অবৈধ পথে এই জন্য বললাম যে আজকে বিশ্ব ব্যাংক থেকে সুদের ওপর ঋণ নিয়ে দেশকে উন্নত করতে চায়, দেশের কৃষিকাজকে আগে বাড়াতে চায়, দেশের রাস্তাঘাট কলকারখানা করতে চায়, এই করতে চায়, সেই করতে চায়, হারাম পদ্ধতিতে দেশকে উন্নত করতে চায়। সেই জন্য আল্লাহ পাক বরকত দেয় না। যারাই বিশ্ব ব্যাংক থেকে লোন নিয়ে, তৃতীয় বিশ্ব গরিব দেশগুলির কথা বলছি, তৃতীয় বিশ্ব ওই বিশ্ব ব্যাংক থেকে সুদের ওপর টাকা নিয়ে দেশকে উন্নত করতে চায়। উন্নত আর কি হবে? ঋণে ডুবতে ডুবতে ডুবতে, আর আল্লাহর শত্রুদের সমস্ত নাজায়েজ অবৈধ শর্ত তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, সবকিছু মানতে রাজি। বাস্তব সত্য। সুদের কারবার যারা করে, ব্যক্তি করুক আর অন্য কেউ করুক, সেটি সরকারি পর্যায়ে হোক আর ব্যক্তি পর্যায়ে হোক, আল্লাহ পাকের এত বড় গজব যে ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা সুদী কারবার যদি না ছাড়ো তাহলে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আর তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আজকে আমেরিকায় যে অর্থনৈতিক যে সর্বনাশ এসেছে, আযাব এসেছে, সেটি হচ্ছে সুদের কারণে। সুদের কারণে। আর ওইসব সুদী ব্যাংকে যারা সারা বিশ্বের পয়সাওয়ালারা টাকা রাখতো, তাদের টাকা সেখানে ডুবে গেছে। এই খবর আপনাদের কাছে আছে। কেন সুদী ব্যাংকে টাকা রাখবেন? যাদের কাছে ইসলামিক ব্যবস্থা আছে তারা কখনো সুদী ব্যাংকে টাকা সামান্য সময়ের জন্য রাখবে না। আর যেখানে নেই হয়তো ইসলামিক ব্যবস্থা, ইসলামিক ব্যাংকের ব্যবস্থা নেই, তারা সাময়িক হয়তো টাকা পয়সা ট্রান্সফার করার জন্য, এখান থেকে পাঠানোর জন্য কিছুক্ষণের জন্য রাখবে, তারপর সেখান থেকে টেনে দেবে। অথবা কারেন্ট অ্যাকাউন্টে রাখবে যাতে করে তার থেকে সুদ না আসে এবং তাদের সুদী কাজে সাহায্য সহযোগিতা না হয়। আসল বিষয়ের দিকে ফিরে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজ করলে, উমরা করলে দারিদ্র মোচন হবে, অভাব দূর হবে। আজকে সারা বিশ্ব অভাব দূর করার জন্য মরিয়া হয়ে ছুটছে, কিন্তু অভাব দূর হচ্ছে না আল্লাহ পাকের নাফরমানি করার জন্য, আল্লাহ পাকের দ্বীনের বিরোধিতা করার জন্য, দ্বীন থেকে দূরে সরে যাওয়ার কারণে। ওয়াজুনুবা, এবং গুনাহ দূর হয়ে যাবে, গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাহলে দুনিয়া পাবেন, দারিদ্র মোচন হবে, অভাব দূর হয়ে যাবে, সচ্ছলতা আসবে হজ উমরা করলে। হজ উমরা করে যে টাকা পয়সা খরচ করলেন তার থেকে অনেক অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন রুজি রোজগারে বরকত দিয়ে দেবেন। এ হচ্ছে এই হাদিস দ্বারা প্রমাণ। আর গুনাহ খাতা মাফ হয়ে যাবে। কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দাহ, যেমন লোহাকে অথবা স্বর্ণকে, চাঁদিকে, রূপাকে যদি আগুনে দেওয়া হয় তো আগুনের কাজ হচ্ছে তা গলিয়ে পরিষ্কার করে দেওয়া, ক্লিন করে দেওয়া।
ঠিক তেমনি আপনাকে গুনাহ খাতা থেকে ক্লিন করে দেবে, আপনাকে অভাব থেকে পরিষ্কার করে দিয়ে আপনাকে সচ্ছল করে দেবেন। আল্লাহ পাক অন্তরকে সচ্ছল বানিয়ে দেবেন এবং আর্থিক সচ্ছলতা আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ, এবং হজে মাবরুরের সওয়াব হচ্ছে একমাত্র জান্নাত। তিরমিজির হাদিস। হজ এত বড় নেক আমল, ভালো কাজ, যে মহিলাদের সম্পর্কেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটি হচ্ছে তাদের জন্য সর্বোত্তম আমল। একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আন্নাহা কালাত ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফজালুল আমাল। কোরআন হাদিস শুনে বুঝতে পারলাম, আপনার কথা শুনে বুঝতে পারলাম, কোরআন পড়ে বুঝতে পারলাম যে আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সবচেয়ে উত্তম আমল। কে বলছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে জিহাদ সবচাইতে ভালো আমল। আফালা নুজাহে, তাহলে কি আমরা জিহাদ করব না? শুধু পুরুষরাই জিহাদ করবে? আমরা আল্লাহর শত্রু যারা, তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব না, লড়াই করব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ লাকিন আফজালুল জিহাদে হাজ্জুন মাবরুর। আরেকটি হাদিস রয়েছে যে তোমাদের ওপর এমন জিহাদ রয়েছে, আলাইকুন্না জিহাদুন লা কিতালা ফিহি, তোমাদের ওপর এমন জিহাদ রয়েছে যেই জিহাদে লড়াই নেই। জিহাদ আছে কিন্তু লড়াই নেই। তাহলে জিহাদের অর্থ কি? জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম করা। জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে মেহনত করা। তো তোমাদের এমন জিহাদ রয়েছে, এমন কঠোর পরিশ্রম রয়েছে যাতে অস্ত্র ধারণ করতে, কিতাল করতে হবে না, লড়াই করতে হবে না, বিনা অস্ত্রে তোমাদের জিহাদ রয়েছে। জিহাদের সওয়াব পাবে কিন্তু অস্ত্র ধরতে হবে না। পুরুষদের জিহাদ করলে তাদেরকে অস্ত্র ধরতে হবে, বড় জিহাদ। যদিও কলমের জিহাদ রয়েছে, কথার জিহাদ রয়েছে, হক কথা, সত্য কথা বলা, কোরআন সুন্নাহর কথা বলা, শিরক বিদআতের বিরুদ্ধে বলা, এগুলো হচ্ছে জিহাদ। সমস্ত জিহাদ, লেখা জিহাদ, ভালো কথা প্রচার করা জিহাদ। আপনি প্রচেষ্টা চালাচ্ছেন, মেহনত করছেন, আপনি পাপীদেরকে সৎ বানাচ্ছেন, আপনার পরিবারে আপনি আপনার পরিবারকে ইসলামিক পরিবার গঠন করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, আপনি ভাইদেরকে নামাজি বানাবার চেষ্টা করছেন, আপনার ছেলে মেয়েদেরকে নামাজি বানাবার জন্য আপনি মেহনত করছেন, এগুলি সব জিহাদ। মহিলাদের জিহাদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের এমন জিহাদ রয়েছে যাতে কোনো যুদ্ধ নেই, অস্ত্র ধারণ নেই। তা হচ্ছে কি? আল হজ্জ ওয়াল উমরাতু, হজ এবং উমরাহ। হজ এবং উমরা। এই হাদিসে রয়েছে লাকিন আফজাল আল জিহাদ হাজ্জুল মাবরুর, সবচাইতে উত্তম জিহাদ মহিলাদের হচ্ছে হজ মকবুল। বুখারী শরীফের হাদিস। এমন হজ যে হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়। এই হজের দিনগুলির একটি দিন হচ্ছে আরাফার দিন। এই আরাফার দিনের বড় ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু ফি আবদা মিনান নার মিন ইয়াউমি আরাফা। এমন কোন দিন নাই যেই দিনে আল্লাহ পাক জাহান্নাম থেকে মানুষকে আরাফার দিনের চাইতে বেশি মুক্ত করেন, এমন কোন দিন নেই। অর্থাৎ আরাফার দিনে সারা বছরের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ পাক জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করেন। এই হচ্ছে আরাফার দিনের ফজিলত। এই জন্য আরাফার দিনে হাজী সাহেবরা সেখানে আরাফায় গিয়ে আল্লাহ পাকের কাছে গুনাহ খাতার জন্য তওবা করবেন, দোয়া করবেন। জোহর আসরে একসাথে পড়ে নিয়ে দীর্ঘ সময়, প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা, আজকাল তো ছোট দিন একটু কমই হয়তো হবে, কিন্তু বড় দিনে প্রায় 6 ঘন্টারও বেশি হয়ে যাবে। দিন 12টা থেকে শুরু করে সন্ধ্যা 6:30 7টা পর্যন্ত। এই সময় শুধু দোয়া, জিকির, আজকার, তওবা, ইস্তিগফার, নেক আমলে নিজেকে ব্যস্ত রাখা। হাজিরা এখানে ব্যস্ত থাকেন। যারা হজে আসতে পারেননি তাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর ইবাদত দিয়েছেন, তা হচ্ছে রোজা রাখা। আরাফার দিনের তারা রোজা রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার ফজিলত বলেছেন, রোজার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্ত হবে। আরাফার দিনের চাইতে বেশি আল্লাহ পাক জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করেন না। ওয়া ইন্নাহু লা ইয়াদনু, আল্লাহ পাক এই আরাফার দিনে অত্যন্ত নিকটবর্তী হয়ে যান, আরাফাবাসীর নিকটবর্তী হয়ে যান। আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া আল্লাহ পাকের মতো, নিকটবর্তী হওয়া আল্লাহ পাকের মতো, কোন সৃষ্টির সাথে তুলনা নেই। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টিকে বলেছেন যে চাঁদ সূর্য কত দূরে আছে, লক্ষ লক্ষ মাইল দূরে, তারপরেও আপনি এখানে আছেন, সামনে দেখছেন,
আপনি বাংলাদেশ আজকে চলে যান, কালকে দেখবেন ওই যেই সামনে সৌদি আরব দেখছেন সেই সামনেই দেখছেন, আপনি মাথার সামনেই দেখছেন। এমন নয় যে 5000 কিলোমিটার দূরে চলে এলাম আর সৌদি আরব থেকে তো অনেক দূরে দেখবো এখন, না। তাহলে আল্লাহর একটি ক্ষুদ্র সৃষ্টি, আল্লাহর তুলনায় আল্লাহ পাকের চন্দ্র সূর্যগুলি ক্ষুদ্র সৃষ্টি, সেগুলি যদি আপনার সাথে সাথেই চলছে মনে হচ্ছে, এখানে আছেন ওইখানে ওইভাবেই দেখছেন, বাংলাদেশ আছেন ওখানে ওইভাবে এইভাবেই দেখছেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটবর্তী হওয়া আল্লাহ পাকের মতো। আল্লাহ পাক সবকিছুর চাইতে বড় এবং সবকিছুর চাইতে বৃহৎ। আল্লাহু আকবার বলছেন, আল্লাহু আকবার, কিন্তু এই কথাটি না বুঝার কারণে অনেকে এই সহি আকীদাগুলিকে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত তা অস্বীকার করে। আল্লাহ পাক রব্বুল আরশে আজিমে রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আবার নিকটবর্তী হন, কোন সৃষ্টির মতো নয়। সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গৌরব করেন যে দেখো আমার বান্দাদেরকে, দেখো তোমরা তো সৃষ্টি করতে নিষেধ করছিলে, বলছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে হবে না, দেখো এরা কি চায়। মা আরাদা হাওলায়ে, এই আরাফার লোকগুলি কত কষ্ট করে, লক্ষ লক্ষ লোক এখানে হাজির হয়েছে, কি জন্য, কি উদ্দেশ্য তাদের। হজ কেমন করে কবুল হবে এ কথাটি আপনাদেরকে বলবো বলেছিলাম, শেষখানে সেই কথাই বলি। হজ মকবুল কেমন করে হবে তার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে যে আপনি সমস্ত রকমের শিরক থেকে মুক্ত হবেন, কারণ সবচাইতে বড় মারাত্মক ব্যাধি হচ্ছে শিরক। প্রকাশ্য শিরক, গোপনীয় শিরক, বড় শিরক, ছোট শিরক, বহু রকমের শিরক রয়েছে। কথার শিরক, অন্তরের শিরক, কাজের শিরক, শিরকে ভরা অন্তরের শিরক। আল্লাহ পাকের নাম তো বিনা উজুতে নেওয়া যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো বিনা উজুতে নেওয়া যায়, আর আব্দুল কাদের জিলানীর নাম বিনা উজুতে নেওয়া যায় না। এই যে শিরকি ধারণা, শিরকি বিশ্বাস, এগুলো অন্তরের শিরক। খাজা বাবার দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না, আটরশি গিয়ে খালি হাতে কেউ ফিরে আসে না। এটা সিডি কিছুদিন আগে একবার নিয়ে এসছে, তাতে তারা এই গান গাইছে যে আটরশি বাবার কাছে এসে খালি হাতে কেউ ফিরে যায় না। অন্তরে এই রকমের শিরক কুফরি নিয়ে বাংলাদেশ কেন, সারা পৃথিবীর শেষ প্রান্ত থেকে যদি আসেন আপনি হজে, কোনো কাজ হবে না হজে এসে, এরকম শিরকি আকীদা নিয়ে। হাতে কোমরে তাবিজ বেঁধে, আপনার তাবিজ আপনার স্ত্রীর তাবিজ, আর তাবিজ বাঁধা অবস্থায় আসবেন হজে, এই হজ করে কাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজকে শিরক বলেছেন, আত-তামাইমু শিরকুন। হজে আসবেন, আসার পরে আপনি দেশে যেমন মাজার খুঁজে অভ্যাস, তো এখানেও খুঁজবেন কোথায় কার কবর আছে না আছে, সেখানে গিয়ে ধর্ণা দেবেন। এক শ্রেণীর বিদাতিরা বাকিতে ভিড়, আল মুআল্লার কবরস্থানে ভিড়, হ্যাঁ ওই 2 ঘন্টা 3 ঘন্টা লাগে জাবালে সুরে উঠতে, সেখানে গিয়ে ভিড় করে, গিয়ে শিরিক করে, বিদাত করে। এমনকি আমাকে এক শায়েখ বলছেন যে যেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে তিনি স্বচক্ষে দেখেছেন সেখানে লোক এসে সিজদা করছে কাবাকে পিছনে করে, কাবা শরীফকে পিছনে করে মৌলুদুর রাসূল সিজদা করছে। ভারত উপমহাদেশের লোক, এসব দেশের মানুষ আমরা। তো এই সব শিরকি আকীদা বা শিরকি আমল নিয়ে এসে যেখানে সেখানে চুমন দেওয়ার চেষ্টা করা, হাজির আসর ছাড়া যেখানে পেলেন চুমন, এসব করা, এরকম বহু শিরক বিদাত রয়েছে। যদি শিরক বিদাত থেকে মুক্ত না হন তাহলে হজ কোনোদিন মকবুল হবে না। আল্লাহ পাক সতর্ক করেছেন। সূরা জুমারের আয়াত নম্বর 65-তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত সম্বোধন করে সতর্ক করেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। হে নবী, আপনাকে ওহী করা হয়েছে আর আপনার পূর্বে যত নবী এসেছেন তাদেরকে ওহী করা হয়েছে, লাইন আশরাকত, আপনিও যদি শিরক করেন। আর আপনার পূর্বের নবীগণকে বলা হয়েছে, হে নূহ, হে মূসা, হে ঈসা, তোমরাও যদি শিরক করো লায়াহবাতান্না আমালুক, তাহলে তোমার আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমল ধ্বংস হয়ে যাবে। হজ করে গেলেন, এখানে শিরক করে গেলেন অথবা ওখানে গিয়ে শিরক করলেন। হজ করার পরে মদিনা আসলেন, আসার পরে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, আটরশিতে যদি পাওয়া যায়, ভারতে গিয়ে যদি রাজস্থানে আজমিরে পাওয়া যায়, তো মদিনা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কেন পাওয়া যাবে না? হ্যাঁ,
মাজারে যদি পাওয়া যায় তো রওজায় কি করে, রওজা শরীফে কেন পাওয়া যাবে না? এইসব এতেকাদ নিয়ে যদি শিরকি কথা নিয়ে আসেন আর এসে বলেন ইয়া মাদাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ রহম করুন, দয়া করুন, তারাহাম, ইয়া নবী আল্লাহ তারাহাম, যদি ফজিলতের কিতাবে এগুলি পড়ে থাকেন, এইগুলি কিতাব নিয়ে যদি চিল্লা লাগান যে কিতাবে কথা আছে যে হে রাসূলুল্লাহ রহম করুন, দয়া করুন, এইসব যদি করে যান তাহলে আপনার হজ করে লাভ নেই, হজ ধ্বংস হয়ে যাবে। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আমল ধ্বংস হয়ে যাবে। তাহলে হবে কি? ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। খবরদার শিরক থেকে বেঁচে থাকবেন। দ্বিতীয় আয়াত শোনায় আপনাদেরকে, সূরা আনামের আয়াত নম্বর 88। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগে প্রায় 18 জন আম্বিয়া কিরামের কথা উল্লেখ করেছেন। তারপরে বলছেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা মিন ইবাদিহি, এই হচ্ছে আল্লাহর হিদায়াত। ইয়াহদি বিহি মান ইয়াশা, যা দিয়ে আল্লাহ পাক যাকে ইচ্ছা হিদায়াত করে থাকেন। ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন, আর তারাও যদি শিরক করতেন, কে? ওই 18 জন আম্বিয়ার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও রয়েছে, ইব্রাহিম, মুসা, ঈসা, নূহ, প্রায় আম্বিয়া কিরামের কথা উল্লেখ করা। কোরআনে কারিমে 25 জন আম্বিয়া কিরামের কথা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে প্রায় 18 জনের কথা এখানে উল্লেখ করা হয়েছে সূরা আনামে। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আশরাকু, তারাও যদি শিরক করতো, লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। তাহলে শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, না হলে হজ কেন, নামাজ, রোজা কিছুই কবুল হবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে হজ মকবুল হওয়ার জন্য সমস্ত গুনাহ থেকে মুক্ত হইতে হবে তওবা করে। নিয়ত যদি খারাপ থাকে যে আমি নামাজ ফজরটা পারবো না, হজ করছি কিন্তু ফজর আদায় করতে পারবো না, তাহলে হজ করে লাভ নেই। আপনার এই কুফরি অবস্থায় থেকে আপনি জাহান্নামে যেতে চান, হজ করবেন আল্লাহর রাস্তায়, তওবা করেন এবং গুনাহ মুক্ত হন। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা মায়েদার আয়াত নম্বর 27 এর ইরশাদ করেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক শুধু সংযত লোক যারা গুনাহ থেকে যারা বেঁচে থাকে, মুত্তাকি মানে যারা বেঁচে থাকে, গুনাহ থেকে পাপ থেকে যারা বেঁচে থাকে তাদেরই শুধু কবুল করবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন, কাবিলের করলেন না। সেখানে আল্লাহ পাক বলেছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের আল্লাহ শুধু কবুল করেন। সুতরাং আপনি গুনাহ থেকে বাঁচার যদি মন মেজাজ রাখেন, আগ্রহ রাখেন, তাহলে আল্লাহ পাক কবুল করবেন, না হলে আল্লাহ পাক কবুল করবেন না। হজে যাবেন এই নিয়ত করে যান যে আর আমি গুনাহ করব না, নামাজের ক্ষেত্রে হোক, রোজার ক্ষেত্রে হোক, যাকাতের ক্ষেত্রে হোক, মাতা পিতার সেবার ক্ষেত্রে হোক, মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে হোক, কোন রকমের গুনাহ করব না। এবং যদি কোনো মানুষের হক থাকে সেই হকগুলি আদায় করে যেতে হবে। মানুষের ঋণ আছে, ঋণ পরিশোধ করছেন না। মানুষের হক আছে, কত লোকের বেঈমানি করে রেখেছেন, হাত ভারী করে রেখেছেন, দিচ্ছেন না, দিব দিচ্ছি, নিজের কাজ ঠিক করতে পারছেন কিন্তু অপরের কাজের ক্ষেত্রে ওইটি অপরের কাজ হয়ে গেল। টাকা যখন আপনার ঘরে চলে এসেছে ধার নিয়ে, তখন আপনার হয়ে গেছে, আর হজ করবেন কাজ হবে না। তওবা করে গুনাহ মুক্ত হইতে হবে, তারপরে হজে যেতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে যে তাকওয়া, ঈমান এবং নেক আমলের সম্বল নিতে হবে, আর হালাল পয়সার সম্বল নিতে হবে। প্রথম কথা আল্লাহ ভীরু হইতে হবে। আল্লাহ ভীরু না হলে যে কোনো পাপ হইতে পারে। এই সবচেয়ে বড় সম্বল হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা। নেক আমল, ভালো আমল করতে হবে বেশি বেশি, আর হালাল পয়সা নিয়ে যেতে হবে। হারাম পয়সা নিয়ে হজে গেলে হজ কবুল হবে না। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস সমস্ত ইবাদত বন্দেগীর ক্ষেত্রে রয়েছে, দুয়ার ক্ষেত্রে রয়েছে, হজও তাতে শামিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পাক পবিত্র, সুতরাং পাক পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করেন না। আপনি হারাম পয়সা নিয়ে হজে যাবেন, সুদের পয়সা থাকবে, ঘুষের পয়সা থাকবে, থাইল্যান্ডের জুয়ার পয়সা থাকবে, সিডির পয়সা থাকবে, অন্য কোনো হারাম পথে চুরি করা পয়সা থাকবে, বেঈমানি আত্মসাৎ করা পয়সা থাকবে, মানুষের হক থাকবে না। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, হালাল ছাড়া হারাম আল্লাহ পাক কবুল করবেন। ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ পাক যা মুমিনদেরকে আদেশ করেছেন তাই রাসূলদেরকে আদেশ করেছেন। কোনো পার্থক্য নেই আল্লাহ পাকের কাছে। রাসূলগণকে আল্লাহ পাক আদেশ করেছেন হালাল খাওয়ার জন্য, আর মুমিনকেও আল্লাহ আদেশ করেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ তোমরা পাক পবিত্র হালাল রিজিক খাও। আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনগণ তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তাইয়্যিবাত, পাক পবিত্র রিজিক, হারাম খেও না তোমরা। ও আমালু সালিহান, এবং তারপরে নেক আমল করবে। নেক আমল, হজ
অন্য কোনো আমল যদি হারাম খেয়ে করেন কাজ হবে না। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা যাকারা রাজুলা, কোন এক ব্যক্তির উদাহরণ তুলে ধরলেন, একটা দৃষ্টান্ত তুলে ধরলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউতিলুস সাফার, দীর্ঘদিন সফর করে, সফরে আল্লাহ পাক দোয়া কবুল করেন, এই লোক সফরে রয়েছে। আর কি আশআসা আকবার, চুল বিক্ষিপ্ত হয়ে রয়েছে, ধুলো ধূসরিত হয়ে রয়েছে, ময়লা হয়ে রয়েছে, অর্থাৎ কোনো অহংকার নেই তার মধ্যে। অহংকার থাকলে দোয়া কবুল হয় না, অহংকারও নেই তার মধ্যে। এক তো সফরে আছে, তারপর অহংকার নেই, কিন্তু দোয়া যে করে তা হালাল খেয়ে নয়। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামায়, আসমানের দিকে হাত উঠিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে আর বলে ইয়া রব্বে ইয়া রব্বে ইয়া রব্বে, আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি গুনাহ খাতা মাফ করো, আল্লাহ তুমি হজ কবুল করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, চিল্লে চিল্লে দোয়া করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মাতআমুহু হারাম, অথচ তার খাবার হচ্ছে হারাম, যা খায় কিছু অংশ হারাম। ওয়া মাশরাবুহু হারাম, যা পান করে তার কিছু অংশ হারাম। ওয়াল মালবাসু হারাম, যা লেবাস পোশাক তার আছে তার কিছু অংশ হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার আহারই হচ্ছে হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে এই ব্যক্তির দোয়া কেমন করেই কবুল হবে, এই ব্যক্তির হজ কেমন করেই কবুল হবে, এই ব্যক্তির নামাজ রোজা কেমন করেই কবুল হবে। ফান্না ইউস্তাজাবু লিযালিক, মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইয়ামান দেশ থেকে কিছু লোক আসতো, বুখারীতে হাদিসটি আছে। সম্বল নিয়ে যেতে হবে, খালি হাতে যেতে হবে না হজ, আল্লাহ ভরসা বলে খালি হাতে চলে যাবেন নিষেধ আছে। বলছেন কানা আহলুল ইয়ামান ইয়াহুজ্জুন, ইয়ামান দেশ থেকে কিছু লোকের আসতো হজে, ওয়ালা ইয়াতাজাওয়াদুন, কিন্তু কিছু সম্বল নিয়ে আসতো না, খাবার দাবারের ব্যবস্থা নেই, ফকির হয়ে চলে আসতো, খালি হাতে হেঁটে চলে এসছে, উটের পিঠে কোন রকম চেপে চলে এসছে। ওয়া ইয়াকুলুন, আর বলতো নাহনুল মুতাওয়াক্কিলুন, আল্লাহ ভরসা, আমরা আল্লাহর উপর ভরসাকারী। আল্লাহর উপর ভরসা মানে এই নয় যে আপনি খাবারের ব্যবস্থা নেবেন না, না, ব্যবস্থা নিয়ে আল্লাহর ভরসা করতে হবে, যে আল্লাহ এখন আল্লাহর ভরসা, রাস্তায় যাতে চিন্তা নেই, আল্লাহ তুমি হেফাজত করিও, টাকাটা যেন হারিয়ে না যায়, আল্লাহ তুমি হেফাজত করিও। ফাইজা কাদেমু মক্কা, তা যখন তারা মক্কায় আসতো, সালুন নাসা, তখন মানুষের কাছে ভিক্ষা করা শুরু করতো, ভিক্ষা করতো। তাহলে হজের মৌসুমে ভিক্ষা করা পেশা, এই খারাপ পেশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে নিষেধ করেছেন। ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ পাক তখন এই আয়াত নাযিল করলেন তাদেরকে নিষেধ করার জন্য। ওয়াতাজাওয়াদু, তোমরা সম্বল নিয়ে আসিও, তোমরা পাথেয় নিয়ে আসিও। ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, আর সবচাইতে উত্তম পাথেয়, উত্তম সম্বল হচ্ছে আল্লাহ ভীরুতা। যদি আল্লাহকে ভয় করো তাহলে এটি হচ্ছে সবচাইতে উত্তম সম্বল। বাকি দুনিয়ার সম্বল, টাকা পয়সা, খাবারের ব্যবস্থা নিয়ে যাওয়া, তাও নিয়ে যেতে হবে, আল্লাহ পাক এই আদেশ করেছেন। হজের জন্য নিয়তটা খালেস করতে হবে, শুরুতে বলেছি ওয়ালিল্লাহ, আল্লাহ পাক বলেছেন আল্লাহর জন্য হজ করবেন, দুনিয়ার কোনো উদ্দেশ্য যাতে না থাকে। কারণ যদি লোক দেখানো হজ করেন, দেশে গেলে হাজী সাহেব বলবে, অথবা দেশে, আমাদের দেশে হাজী সাহেবদের একটু মান সম্মান আছে, হাজী সাহেব তো বলবেই, কিন্তু বিচার সালিসে হাজী সাহেব আসেন 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 একটু ভালো জায়গায় বসতে দেবে, তারপরে হাজী সাহেবের বিচারটা মানবে। তো গ্রাম অঞ্চলে হাজী সাহেব একটু মান সম্মান নেওয়ার জন্য এলাকার মধ্যে একটু সুপরিচিত থাকবো, হজ করি অনেকে হজের লেভেল ব্যবহার করে হারাম কাজ করে, হারাম ব্যবসা করে, স্বর্ণের ব্যবসা করে বা অন্য কোনো ব্যবসা করে, যাতে কিছু 2 নম্বরই আছে। হাজী সাহেব এরকম ধোকা দিতে পারেন না, এই হজটার লেভেল ব্যবহার করে আপনি মানুষকে ধোকা দিচ্ছেন। এরকম দুনিয়ার কাজে অনেকে ব্যবহার করছে এই হজকে। হজে ইখলাস থাকতে হবে, নিষ্ঠার সাথে হজ করতে হবে, না হলে আল্লাহ পাক হজ কবুল করবেন না। হজে যাওয়ার আগে হজের যে মাসলা মাসাইল রয়েছে তা শিখে নিতে হবে, হজের সফরের যে আদব কায়দা রয়েছে শিখে নিতে হবে, সফরে নামাজ কেমন করে পড়তে হয়, নামাজে কসরের যে মাসলা মাসাইল রয়েছে, নামাজে যে 2 ওয়াক্ত জোহর আসর একসাথে জমা করা যায়, মাগরিব এশা একসাথে জমা করা যায়, এসব মাসলা মাসাইল শিখে নিতে হবে। তো হজের যেসব আরো আদব কায়দা রয়েছে সেগুলি শিখে নিতে হবে, মানুষের সাথে কি আচরণ করতে হয় তা শিখে নিতে হবে, তায়াম্মুমের মাসলা মাসাইল রয়েছে এগুলি শিখে নিতে হবে, কারণ সফরে প্রয়োজন পড়তে পারে। হজ মকবুল হওয়ার জন্য আর একটি বিষয় হচ্ছে যে সৎ লোকের সাথে হজে যাওয়ার চেষ্টা করতে হবে। হজে গেলে নিজের বন্ধু বান্ধব নিয়ে, যেসব বন্ধু বান্ধব অধিকাংশই নামাজ পড়ে না ঠিক করে, তাদের সাথে গিয়ে আপনার কি ইমানি উন্নতি হবে, আর তাদের সাথে গিয়ে আপনার হজে কি করেই ভালো আপনি হজ করে আসবেন। সুতরাং ভালো মানুষের সাথে হজ করবেন। আল্লাহ পাক বলছেন কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সাথে থাকিও, সত্যদের সাথে থাকি। এর মানে যারা পীরতন্ত্রের বিশ্বাসী তারা বলছে মানে পীরের মুরিদ হইও, আল্লাহ পাক ওই কথা বলেননি। তাই যদি অর্থ হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা একে অপরের মুরিদ হইতেন,
কোন মুসাদ্দিকিন যারা সত্যবাদী, আল্লাহর সাথে সত্যবাদী, মানুষের সাথে সত্যবাদী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সত্যবাদী, কোরআনের সাথে সত্যবাদী, নেক লোক, সৎ লোক, তাদের সাথে থাকিও, তাদের বাড়ির পাশে বাড়ি বাঁধিও, তাদের সাথে হজ করিও, তাদের সাথে সফর করিও, তাদের সাথে উঠা বসা করিও, তাদের সাথে বন্ধুত্ব রাখিও, তাদেরকে খাওয়াবে, তাদের বাড়িতে খাবে। এগুলি হচ্ছে অর্থের। কোন মাসাদ যেখানেই থাকো সৎ লোক এবং সত্যবাদী ভালো মানুষদের সাথে থাকিও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নামলে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আর হুদহুদ ওই বিলকিসের ঘটনা বর্ণনা করেছেন। সেখানে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন যখন বিলকিস অনগত হয়ে চলে আসলো, এসে মুসলিম হয়ে গেল তখন, এবং তার যে সিংহাসন ছিল, আরশ ছিল, সেটিও পৌঁছে গেল। আল্লাহর শুকরিয়া আদায় করে ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ, তোমার দয়ায়, তোমার অনুগ্রহে সালেহীন সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত আমাকে করে দাও। তাহলে সৎ কর্মশীল ভালো মানুষদের সাথে ইবাদত বন্দেগীতে থাকা, হজে যাওয়া, উমরায় যাওয়া, এটি হচ্ছে কোরআনে কারীমের শিক্ষা যা আল্লাহ পাক দিয়েছেন এই আয়াতে। হজ যদি মকবুল হতে হয় আল্লাহ পাকের দরবারে, তাহলে আপনাকে মুসলিম ভাই বোনদের কষ্ট দেওয়া থেকে বাঁচতে হবে। আপনার কথার দ্বারা, কাজের দ্বারা, চোখের দ্বারা, যে কোনো কাজের দ্বারা, আচার আচরণের দ্বারা, যাতে কোনো মুসলিম ভাই বোনকে, কোনো মানুষকে হজের সফরে কষ্ট না হয়। চোখের দ্বারা কষ্ট দেওয়া হচ্ছে যে মহিলারা অনেকে ভুল বুঝে এই মাসলা যে এহরামের অবস্থায় মহিলাদের চেহারা খুলে রাখতে হয়, সুতরাং দেখবেন যে অনেক মহিলার চেহারা খুলে থাকে, আপনি ওই দিকে তাকাতে আছেন, ওই মহিলাদেরকে আপনি কষ্ট দিচ্ছেন, হজ কখনো মকবুল হবে না। এইভাবে চলাফেরার ক্ষেত্রে আপনার গায়ে একটু জোর আছে, আপনি একটু সবল, দুর্বলদের খেয়ালই করছেন না, আপনি এমন করে চলছেন কাকে ধাক্কা লাগলো আর কাকে কষ্ট হলো, কে উল্টে পড়ে গেল, ওগুলো খেয়ালই নেই। পাথর মারতে গিয়ে বিশেষ করে কার কি হইলো ওটা দেখা দেখি না, আমি ঠিক আছি কিনা। রাস্তায় ভিড়ের মধ্যে তাওয়াফে সাফা মারোয় আমি ঠিক আছে কিনা, বাকি কার কি হইলো সব দেখা দেখি নাই। হজ মকবুল হবে না। সব সময় মুসলিম ভাই বোনদের কষ্ট দেওয়া থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়ালা ফুসুকা, কোনো অন্যায় কাজ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের কষ্ট দেওয়াকে কঠোরভাবে নিষেধ করেছেন। যেই ব্যক্তি মানুষকে কষ্ট দেয় সেই ব্যক্তি মুমিন হতে পারে। ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলছে মুমিন হতে পারবে না। মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী, যার পাশের লোক, বাড়ির প্রতিবেশী হোক অথবা পাশে আপনার হাঁটছে, পাশে আছে, পাশে তাঁবুতে আছে, তাদেরকে কষ্ট দিচ্ছেন আপনি। পাশে হাঁটাহাঁটি করছে, পাশে বসে আছে, আপনার পাশে চলছে অথবা পাথর মারছে, তাকে ধাক্কা দিলেন আপনি, তওয়াব করছে, ধাক্কা দিলেন, কষ্ট দিলেন আপনি, সেই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো কথা বোঝার তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আবার আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক আমাদেরকে যেন বারবার হজ্জে বাইতুল্লাহ আদায় করার জন্য তৌফিক দান করেন। যেসব ভাইদের ফরজ আদায় হয়নি আল্লাহ পাক তাদেরকে ফরজ হজ আদায় করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক যেসব হাজিরা সারা বিশ্ব থেকে আসছেন তাদেরকে যেন আল্লাহ হেফাজত রাখেন, তাদের সহি সালামত রাখেন। আল্লাহ পাক যেন তাদের সবারই হজকে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।